বিস্ময়িকতাবাদের মাধ্যমে ধর্মের প্রতিষ্ঠা। আনন্দ বচনামৃতম ষড়বিংশ খণ্ড। পরম সত্তা যখন প্রকৃতির বন্ধন থেকে মুক্ত, সেই অবস্থা হচ্ছে নির্গুণ, আর বন্ধনযুক্ত পরম সত্তা সগুণ। সগুণেও আছে দুটি বিভাগ, একটা তার রূপময় অস্তিত্ব আর অন্যটি অরূপ। মানুষের মধ্যে যে বুদ্ধি, বোধি, আমিবোধ, আই ফিলিং ইত্যাদি আছে, এরা সব অরূপ। সেই রকম সগুণ ব্রহ্মেরও বুদ্ধি, বোধি ও আমিবোধ অরূপ। সেই জন্যে সেগুলির কোনোটাই আমরা দেখতে পাই না। এখন রূপযুক্ত অস্তিত্ব। মানুষ নিজের চিত্তকে দেখতে পারে, কিন্তু মনকে নয়। যেরকম হাতির রূপ নিলে চিত্ত হাতি হয়ে যায়, আর মন তা দেখে। তাই চিত্ত রূপযুক্ত বস্তু, সেই রকম পরমাত্মারও চিত্ত রূপযুক্ত। এই পরিদৃশ্যমান জগতে যাকে আমরা বিশ্ব বলি, সেটাই পরমাত্মার চিত্ত। যেখানে সীমার বন্ধন, সেখানেই রূপের অস্তিত্ব। যেখানে সীমা নেই, অসীম, তা অরূপ। সেখানে গুণ থাকতেও পারে, নাও পারে। যেখানে গুণ আছে তাকে সগুণ, যেখানে গুণ নেই তাকে নির্গুণ বলি। তাহলে পরমাত্মিক চিত্ত, যা এই মহাবিশ্ব, ইউনিভার্স, তা তার চৈত্তিক সৃষ্টি। এ হচ্ছে রূপময় অস্তিত্ব। তাই তাতে সীমাও আছে। মানুষ সেই বিরাট চিত্তকে কল্পনা করতে পারে না, কেননা পরমাত্মা মানুষের চিত্ত থেকে অনেক বৃহৎ। যদি তা না হতো, তবে কেবলমাত্র সগুণ বা অরূপ অথবা নির্গুণই থাকত। মনের শেষ দুই অংশ, অহংতত্ত্ব ও মহত্তত্ত্ব, অরূপ ও সগুণ। এই যে অরূপ ও সগুণ, তার বিষয়ে সীমিত চিত্ত, কিন্তু পরমাত্মার চিত্ত বিশাল ও বিশ্ব তার বিষয়। মানুষ যখন সাধনার দ্বারা চিত্তের বিষয়কে বিস্তারিত করতে করতে বিশ্বের সমান করে নেয়, তখন পরমাত্মার অরূপ সগুণ আর মানুষের অরূপ সগুণ দুই এক হয়ে যায়। অনুমন ভূমামনে পরিণত হয়ে যায়, অর্থাৎ সাধকের মন সগুণ ব্রহ্মের মনের সমান হয়ে যায় ও আত্মা পরমাত্মাতে পর্যবসিত হয়। এই জন্যে একে এক স্তরে সগুণ সাধনা বলতে পারি। এই ধরনের সগুণ উপাসনা কোনো অবস্থাতেই সাকারের উপাসনা নয়। এই যে অরূপ গুণবান মানব মন, এর চৈত্তিক বিষয়ে যত বড় হবে, সেই অনুযায়ী তার শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে। তাই সাধনা হচ্ছে মনের বিষয়কে বড় করতে থাকা। সমাজের মানুষ যদি একটা বিশেষ জেলা, প্রান্ত, দেশ ইত্যাদি নিয়ে ব্যস্ত থেকে যায়, তবে তাদের চিত্তের বিষয় ছোটই থেকে যাবে। তার দ্বারা ব্রহ্ম সাধনা কখনোই হবে না। এই জন্যে তাকে সমগ্র বিশ্বকে নিজের দেশ হিসেবে মেনে নিতে হবে। পরমাত্মার কাছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রভৃতি কোনো ভেদাভেদ নেই। সাধকের দেশ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, আর তার জাতি হচ্ছে সে জীব। ধার্মিক সাধনা ও সংগঠনের স্বার্থে বিশ্বকেই সে নিজের অবলম্বন বা বিষয় করে নেবে। যে বিস্ময়িকতাবাদের প্রচার করে, কিন্তু মনে জেলাবাদ, জাতিবাদ, দেশবাদ ইত্যাদিকে প্রশ্রয় দেয়, সে কপটাচারী। শেষ পর্যন্ত তাকে বিড়াল, কুকুর হিসেবে জন্ম নিতে হবে। তাই সাধককে এটা বুঝতে হবে যে এই বিশ্ব আমার নিজের, আর আমি সমগ্র বিশ্বের। যে তা মানবে না, তাকে মানতে বাধ্য করতে হবে। সমাজ হচ্ছে মানুষের সামূহিক সংস্থা। এতে সর্বদা থাকে এক সামূহিক সংহতি। যতদিন মানুষ বিস্ময়িকতাবাদকে মেনে না নেবে, ততদিন সমাজ তৈরি হতে পারে না। তথাকথিত আদর্শের ভিন্নতা অনুসারে পৃথক সমাজ তৈরি হতে থাকবে। বিশ্ব শান্তির জন্য একটি আদর্শ নিয়ে চলতে হবে। এতেই হবে ধর্মের প্রতিষ্ঠা। মতবাদের দ্বারা তা কখনোই সম্ভব নয়। মজহব বা ধর্মীয় মতবাদের দ্বারা জীবের মুক্তি কখনোই হতে পারে না। সর্বধর্ম সমন্বয়ের কথাও এক ধরনের কপটাচার। এক আদর্শের জন্যে নির্গুণ ব্রহ্মকেই মেনে চলতে হবে, আর বিশ্ব থাকবে চৈত্তিক বিষয়। এটাই হচ্ছে এক আদর্শ। এই বিস্ময়িকতাবাদ ছাড়া বাকি যত পথ আছে, সব মৃত্যুর মার্গ। মানুষ করবে জীবের সাধনা, মানুষ করবে জীবনের সাধনা, মৃত্যুর নয়। রামকৃষ্ণ পরমহংস গাইতেন, রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। এ বিশ্ব এক রস সমুদ্র, আর এটাই যখন মনের বিষয় হবে,
তখন মনে হয়ে যাবে সগুণ ব্রহ্ম। জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিস্ময়িকতাবাদকে মানতেই হবে, কিন্তু মনে রাখতে হবে শান্তি এক আপেক্ষিক সত্য। পাপী যখন সাধু বা সৎলোকের ভয়ে মাথা নিচু করে চলে তখন তাকে বলবো সাত্ত্বিকী শান্তি, আর যখন পাপী চলে মাথা উঁচু করে তখন বুঝতে হবে সমাজে চলছে তামসিক শান্তি। বিস্ময়িকতাবাদ যার ধ্যেয় সে অবশ্যই সাত্ত্বিক স্বভাবের মানুষ হবে। তাই সত্যিকারের শান্তি হচ্ছে সাত্ত্বিকী শান্তি। সেক্ষেত্রে শোষণের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে, আর যতক্ষণ পর্যন্ত এই সংগ্রামে জয় হতে থাকবে ততক্ষণ সমাজে থাকবে সাত্ত্বিকী শান্তি। বিভেদমূলক শক্তিকে সমূলে উৎপাটিত করতে হবে, এটা হলো সংগ্রামী সাধকের সামাজিক রূপ। বৈয়ষ্টিক জীবনে তাকে মানসিক ও আধ্যাত্মিক সাধনার দ্বারা নিজের চৈত্তিক বিকাশ করে যেতে হবে। এই জন্যে তাদের সর্বদা এক হয়ে থাকতে হবে। সাধককে এইভাবে এক দৃঢ় সমাজ তৈরি করে নিতে হবে, না হলে ঠিকভাবে সংগ্রাম করা সম্ভব হবে না। প্রাতকালীন দর্শন, 6 জুলাই 1960, মুজফ্ফরপুর।